মানুষের করিলাম কি হায় রে, আমি মানুষের করিলাম কি, মানুষ হইয়া জন্ম লইয়া, মানুষ হইয়া জন্ম লইয়া শুধু ভাসিতে ডালিলাম গে। ওরে মন আমার, আমি মানুষের করিলাম কি। মানুষ বলে জন্ম নিলে মানুষ বলা যায় না তারে যদি তার মূল সত্য না থাকে। কোন গুরু যদি শিষ্যর বাড়িতে মন্ত্র দিতে যায়, গুরু প্রথম ডাক দিয়ে কোন কথাটা জিজ্ঞেস করে? গুরু যদি শিষ্যকে মন্ত্র দিতে যায়, গুরু প্রথম ডাক দিয়ে বলবে তোমার মা বাবা কোথায়? তুমি প্রণাম করো দুইজনের পায়ে। মা বাবাকে রাখলে ভক্তি, তোমার মিলবে সর্বশক্তি। তা না হলে তোমার গুরু ভজন কৃষ্ণ ভজন হবে না বসুধায়। এই কথাটা গুরু প্রথম বলেছে, আমাকে মন্ত্র দিয়েছে। এখন গুরুদেব যদি মন্ত্র দিতে গিয়ে প্রথম বলে যে তোমার মা বাবা কোথায়, তুমি প্রণাম করো দুইজনের পায়ে। মা বাবাকে রাখলে ভক্তি, তোমার মিলবে সর্বশক্তি। তা না হলে গুরু ভজন কৃষ্ণ ভজন হবে না। তাহলে আমার জানতে হবে গুরু চাইতে আমার মা বাবা অনেক বড়। এর কারণ হলো শাস্ত্রে প্রমাণ করেছে তোমার বাবা হচ্ছে স্বর্গের সমতুল্য। এই যে আমরা একটা শ্লোকে বলি না পিতার স্বর্গ, তাহলে স্বর্গ মানে কি? এই শ্লোকে বোঝালেন তোমার বাবা স্বর্গের সমতুল্য। আর বাবার পরে মায়ের কথাটা বলছে, তোমার মাকে প্রণাম করতে হবে। এটা সকল শাস্ত্রে বলে। ইসলাম ধর্মের মানুষ যারা তারা তো বলে মা তোমার চরণ তলে বেহেশত আমার, বলে না? শুনছি আমরা। তাহলে বাবা যদি স্বর্গের সমতুল্য হয় তাহলে মা কি? মাকে বলছে জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। অর্থাৎ তোমার বাবার স্বর্গের সমতুল্য আর তোমার মা স্বর্গের চাইতে অনেক পুরো। ছোট বাবা ছোট, তার একটা প্র্যাকটিক্যাল প্রমাণ আমি দিতে চাই আপনাদেরকে, আমার জীবনে ঘটেছে। আজ থেকে 15 বছর পূর্বে আমি ভারত, আসাম, মণিপুর কীর্তন করতে গিয়েছিলাম গৌরিয়া মঠে। ওখানে যাওয়ার পরে আমি কীর্তন করার পরে ওখানে এমএলএ ছিলেন গৌতম রায়, আমরা যারা এমপি বলি, ভারতীয় ভাষায় তো তারা এমএলএ বলে। তো উনি হেলিকপ্টার নিয়ে আসছেন। আসার পরে ওনার পেশ, ওনার সেক্রেটারি বা যারা ওনার দায়িত্ব পালন করে তাদের বলে গিয়েছে, আমি সেটা জানি না, যে আমাদের এই খাইস্তগ্রাম থেকে আসাম মণিপুর পর্যন্ত আমার 32টা মন্দির আছে। তার মধ্যে 5টার মধ্যেই একটার পর একটা কীর্তন। তোমরা মিঠু সরকারকে যে কোনো ভাবে এই প্রত্যেকটা মন্দিরের জন্য একটু রেখে দাও, তার প্রণামী যা আসে আমি তা দিয়ে দিই। তখন পুষ মাস ছিল, আমি গিয়েছি, আমার বড় ভাইয়ের সঙ্গে ছিলেন। আমি বললাম 32টা মন্দির, দাতা হলো গৌতম রায় এমএলএ, ভারতবর্ষ, আসাম, মণিপুর, কাটকেশ্বরা। কীর্তন করতে করতে প্রায় আমার 1 মাসের মতো হয়ে গেল। 1 মাস পরে আমার বাড়িতে মা বাবা আছে। অন্য কারা যদি চিন্তা একটু কম করে, কিন্তু মা বাবা যারা, মা বাবার মনে কিন্তু প্রতিটা মুহূর্তে সন্তানের জন্য জানে আমার সন্তানটা কেমন আছে। দেখবেন একটা দৃশ্য দেখলাম, এই যে কিছুদিন আগে করোনা গেল, সকল যুবক যারা, এই বাচ্চারা কথা বলে না বাবা, মামনি কথা বলে, স্বামী স্ত্রী একসাথে গাড়িতে গেলেন। আমার তো মেডিকেলের কাছে বাসাটা। স্ত্রী দাঁড়িয়ে দূর দাঁড়িয়ে আছে, স্বামী বেডের মধ্যে শয্যাগত অবস্থায় শোয়া। ছেলে মেয়েদের বলছে তোমরা ছুঁয়ো না, দূরত্ব বজায় রাখো। স্ত্রী দূর দাঁড়িয়ে আছে আর ডাক্তারবাবুকে বলতেছে যত টাকা লাগে আমি দেবো আপনাকে, আমি বিকাশ করে দিব, আমি চলে যাবো বাড়িতে, কারণ যেহেতু ওনাকে চুইতেই পারবো না। আমার স্বামী, ওনার শরীরে করোনা, তাহলে যত টাকা লাগে আপনি চিকিৎসা করুন, আমি টাকা পাঠিয়ে দিব।
একে একে সবাই নামিয়ে ছেলেটা সন্তানের বাবা বেডের মধ্যে শোয়া, সবাই দূর দাঁড়িয়ে আছে, প্রাণের ভয়ে তাকে স্পর্শ করে না। একটু পরে দেখি একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ধরে ধরে নামছে। নামার পরে ওই ছেলেটার কাছে গিয়ে তার গলাতে জড়িয়ে ধরছে। ডাক্তার এসে বলছে, আরে ছাড়ুন, ছাড়ুন, আপনি মরে যাবেন। সেই বৃদ্ধ মাটা বলতেছে, ও আমার ছেলে, আমার ছেলেকে বাঁচাতে যদি আমার প্রাণ দান করতে হয়, আমি ঈশ্বরের কাছে আমার জীবন উৎসর্গ করে দেব। ও দয়াল, ছেলেটার শরীরে করোনা। বৃদ্ধ মা জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ, ও প্রভু, তুমি তার বিনিময়ে আমাকে নিয়ে যাও, কিন্তু আমার সন্তান যেন বেঁচে থাকে। ছেলের মাথায় হাত দিয়ে বলছে, বাবা চিন্তা করিস না, তুই ভালো হয়ে যাবে, তুই ভালো থাকিস, সময় মতো দুটা খেয়ে নে। আরে বলে, মা শাস্ত্রে তো এমনি বলে না যে মা স্বর্গের চাইতে বড়। দেখুন, তারপরে আমি পরের কথাটা বলতে চাই, এটা সবার জন্য, আমার যুবক বন্ধুরা যারা দাঁড়িয়ে আছেন, আমি সবার জন্য বলতেছি, এই বাচ্চাগুলোকে একটু দূরে দেন, শান্তি পাবেন। এই তোমরা কারা? যাও একটু বাইরে যাও, যাও যাও, এই যাও। আসতে ছোট 1 মাস 18 দিনে আমি বাংলাদেশে আসছি। তখন ডাউকি বর্ডারে, আমাদের জাফলং 0 পয়েন্ট ডাউকি বর্ডারে ইমিগ্রেশন করছি আমি। ওখানে আসার পরে আমার মাকে ফোন করে বলছি, মা খুব চিন্তা করিস আমার জন্য। বলি, বাবা আজকে 1 মাস 18 দিন চিন্তা করছি, মানে তুই কেমন আছিস? আমি বলছি, মা ভালো আছি, আমি আজকে বাড়িতে আসবো। আমার দাদা একজন এখানে আছেন, বৈষ্ণব হয়ে গেছে, উনি কালকে বলতেছেন, আমার ভাই, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সংসার বাড়ি গাড়ি সব ত্যাগ করে ফেলছি, কারণ আমার আর সময় নাই। কখন আমার ঢাকা শুনে আমি চলে যাব, আমার পরিণামে কি গতি হবে, এই জন্য আমি সব ছেড়ে চলে আসছি। সারাটা জীবন এই জীবনটাকে বিসর্জন দিয়েছে আমার এক পাশাপাশি বাড়ি সংসারের জন্য। এই স্ত্রী পুত্রকে, ছেলে মেয়েদেরকে আহার দিতে, মানুষ করতে এই সারাটা জীবন বিসর্জন করেছে। কিন্তু উনি বুঝতে পেরেছে যে শেষের দিনে আমার কি হবে গতি, আমার তো পারের করে জোগাড় করতে হবে। আচ্ছা, তো উনি আমার পার্শ্ববর্তী বাড়ি সব চালিয়া, কোথায় আছে তোমার ছেলে, কোথায় এখন, কোথায় তোমার স্ত্রী, কোথায় তোমার বাড়ি, সব ছাড়িয়া ও দয়াল রে, তোমার চরণ পাওয়ার আসে। শুনবেন কৃপা করে, যে সময়টাতে দাঁড়িয়েছে এত ভক্ত, এই সন্ধ্যার সময় থাকে না। আমার এত সৌভাগ্য আজ আপনাদের চরণ দর্শন পেয়েছি। তো আমি যে কথাটা বলতে চাই, সবার শিক্ষার জন্য। আমি ডাউকি বর্ডারে এসে আমার মাকে ফোন করে বলছি, মা আজকে বাড়িতে আসো। তখন আমার বাবা আছে, এখন বাবাকে হারিয়ে ফেলছি, বাবা নাই, মা আছেন এখনো। তখন বাবা আছে, বাবারে বলিও আমি আসতে চাই। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আস। ডাউকিতে সন্ধ্যা